বন্ধুরা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাথায়। তো এখন আমি ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব মাছের মাথাটা। সুন্দর করে লাল লাল করে মাছের মাথাটা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, এই মশলাটা এখন আমি বেটে নেব। বন্ধুরা মাথাটা নামিয়ে নিয়েছি, তো এখন আলু দিয়ে দেবো। আলুটা ভাজা করে নেব লাল করে। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি জিরে দিয়ে দেবো, ভাজা জিরে। বন্ধুরা জিরে দিয়ে দিলাম, জিরেটা লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তো এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো আর টমেটো একসঙ্গে দিয়ে দেবো। এখন হলুদ আলু দিয়ে দেবো, আর আমি বাপানোর সময় লবণ দিইনি, সেই বুঝে লবণটা দেবো আর হলুদ দেবো। এখন সুন্দর করে ভাজাটা করতে থাকবো। দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো আমি মশলাটা, দিয়ে দেবো তেজপাতা আর সেই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখন সুন্দর করে কপিটা ভাজা করতে হবে। মাছের মাথা দুটো দিয়ে দেবো বন্ধুরা। তো এখন আর একটু হবে, তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। বন্ধুরা এখন মশলাটা আমি বেটে নেব, গরম মশলাটা। বন্ধুরা এখন গরম মশলাটা দিয়ে দেবো, আর হয়ে গেছে। আলুটা এরকম এরকম সুন্দর করে আমি একটু গলিয়ে দিয়েছি, পুরো আঠা আঠা হয়ে গেছে। তো এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো।